চেইনটা অনেক টাইট লাগতাছে। ওই মামা যাইবা? হ মামা, কই যাইবেন? এই সামনে কেলেন বার নামাই দিয়া হো। বহেন। ভাড়া কি কয়ে যেতেইব? আরে না, সমস্যা নাই। তারপরও কয়ে আলো। আরে বহেন, নিজের থেকে এই জায়গায় ভাড়া কি বেশি নিমুনি? মামা কি হইছে? মনটা কি খারাপ নি? আরে মামা আর কইেন না, সকাল থেকে একটা যাত্রীও পাই নাই কা। কি কোন এই জায়গাতে একটা যাত্রী ওপান নাই? আরে অনেকটি রিস্কা, আর আজকে শুক্রবার না, এর লিগা লোক কম, সরকারি বন্ধ, সবাই বাসায় থাকে, একটা ক্যাবও পাই নাই কা। বুনি করলাম আপনার এরিয়া। কি হো মামা, রিস্কাটা তো আস্তে চালাইতেছেন, একটু জোরে চালান, আমার তো একটু তাড়াতাড়ি যাইতেই। আরে মামা রাস্তাটা ভালো না। এই পিচ্ছি, সাইডের থেকে যা। দেখছেন মামা রাস্তাটার কি অবস্থা, পুরাই ভাঙ্গায়। ইস মামা একটু নামেন, এদিকটা তো চালান যাবো না। আরে যাও, এমনি আমার দেরি হইতেছে, একটু তাড়াতাড়ি যাও। মামা দেখছেন আপনি যে তাড়াতাড়ি কোন রাস্তাটার কি অবস্থা, পুরো একটা ভাঙ্গা রাস্তা। এই রাস্তাতে কেমনে রিক্সা চালামু আমরা? আপনারা তো বুঝেন না। মামা একটু চালু যান না, ভাঙ্গা হয়েছে তো কি হয়েছে, একটু চালু যান। মামা আপনি দেখছেন রাস্তাটার কি অবস্থা, এই রাস্তায় গাড়ি চালান যায়? আপনি একটু নামলে মামা ভালোই তো। আরে মামা রিস্কা লইছেন আপনি, টাকা দিয়ে গাড়িতে উঠছি না, আপনি খালি বারবার নামতে কইতাছেন। আচ্ছা মামা, তোমার তো দেখা মনে হয় না রিস্কা চালক, এ বয়সে রিস্কা চালাও কে? আর তোমার বাসায় কে কে আছে? আল্লাহর রহমতে মামা আমার বাসায় মা আছে, ছোট ভাই আছে, আর বাপ তো নাই। বাপ তো আর অনেক আগে মারা গেছে। পড়ালেখাও করি নাই কা, শেষমেশ মনে করেন রিক্সা চালাইতে আছি। কারণ ভাই ভালো চাকরি করতে গেলে মামা চাচা লাগে, আর কেউ চিনা হোনা না হইলে কাজে মাঝেও লয় না, তো শেষমেশে রিক্সা চালাইতে আছি। আচ্ছা মামা, যেই কয় টাকা পান এই কয় টাকা হয়? মামা আগে ভালো টাকা পাইতাম, মনে করেন 1000-1200 থাকতো, কিন্তু হপাই মামা কিছু মানুষ আছে 50 টাকার ভাড়া 30 টাকা দেয়। আর কিছু নেতা পেতা আছে মনে করেন গাড়িতে উঠে তো আর টাকা দেয় না। তো হপাই কি করবো কোন, এই কর্ম করে খাইতাছি, এটা তো আর ছাড়তে পারবো না, এটা করেই চলতে আছি। কিছু করার নাই, তোমরা রিস্কা লাগাই তো ভাড়া বেশি চাও। দোস্ত ওই যাও, চলো যাও। মামা ভাড়া বেশি চায় একজনে, দোষ পরে 10 জনের। মামা একটু নামেন না, গাড়িটা ফাইসে গেছে গা, একটু নামেন, নামতে হইব। দিল মামা, বুঝলাম না, কত বন্ধু খালি কইতেছো নামো নামো, তাহলে তোমার গাড়ি তুলছি কি লিগা? রিস্কা চালাইতে পারো না, তাহলে রিস্কা লইছো কে? মামা আপনি তাইছেন এই ভাঙ্গা রাস্তা দিয়ে, ভালো রাস্তা দিয়ে যাইলে চালাইতে পারতাম। হপাই একটু নেমা ধাক্কা দেন, ওই পিছন দিয়ে একটু ধাক্কা দেন। ও গো জ্বালায় আর পারি না, রিস্কাতে বড় শান্তি পাইলাম না। মামা কষ্ট করে একটু এই ভাঙ্গাটা ধাক্কা দিয়া দেন, কি করবেন কোন, রাস্তাটা তো ভালো না। মামা ধাক্কা দিতে আছেন, কিছু মনে করেন নেই যে আয়া পড়ছে, কারণ এই ভাঙ্গা দিয়া কোনো রিক্সা আহে না, এদিক দিয়ে কোনো সিএনজি বা রিক্সা আইতে চায় না। ওইসে মামা ধাক্কা দিয়ে না আয়া পড়ছি। মামা উঠেন, হপাই বহেন। বেটা অন ভাই কি করবো, এত রাস্তা ধাক্কাই লইছস, এখন তো আয়াই পড়ছি। মামা একটু রাস্তা ভাঙ্গা ছিল দেখা ধাক্কা দিচ্ছেন, এই যে এই জায়গায় তো নামবেন, আপনি একটু আইটটা যান, জানি টাইটটা যান। কয় টাকা ভাড়া? এলে হ্যাঁ 10 টাকা রাখ, আর বাকি টাকা ফেরত দে। দেন, খুচরা 30 টাকা দিয়া দেন আপনি। তুই 30 টাকা চাইলি কে? হ্যাঁ তো 10 টাকা রাখ, হ্যাঁ তো 10 টাকা রেখা বাকি টাকা ফেরত দে, অর্ধেক রাস্তা তো আড়াই আনছো। মামা আপনার তো কইলাম সকালবেলা কোনো বনিবারটা করি নাই, আর আমার কাছে ভাঙতেও নাই কা। আপনি খুচরা যান, 20 টাকা দেন আমারে। এই বেটা তুই তকাতকি কত হসকে, বেরা কিন্তু দিন মাই কইছি না টাকা ভাঙা 10 টাকা রাখতে, আমার কথা কানে যায় না? মামা টাকা লাগবো না, রাইখা দেন, লন। যা এবার তোর টাকাই দিব না, 10 টাকা রাখতে কইছিলাম না? বেশি বুঝিস, তোর টাকা না দেওয়াটাই দরকার। মামা যে গরম, চালু চলো, এই সামনে যাবো, চালু। কই যাবেন মামা? এই তো মামা সামনে যাবো, চলো না, যেই রোদ, খেলার টাইম যেতেছে গা। মামার এত তাড়াহুড়া কইরা কই যাইতা আছেন? এই তো মামা সামনে যেতেছি, সামনে খেলা আছে, ভাবছিলাম সকালবেলা যামু, উঠতে উঠতে দেরি হয়ে আছে গা, যেই রোদ, চালু চলো মামা। কি খেলা খেলতে যেতেছেন মামা? এই তো মামা ফুটবল। ফুটবল খেলা? হ্যাঁ। এটা তো আমার পছন্দের খেলা। কি কও মামা, এখন খেলো না? সবাই বড় হয়ে গেছি না মামা, কাম কাজে বিজি থাকি, খেলার সময় পাই না আর। আচ্ছা মামা, পায়ের রিক্সা চালাও কে? অটো রিক্সা চালাইতে পারো না? এখন তো সব জায়গায় অটো রিক্সা চলে। আরে মামা অটো রিক্সার তো দাম বেশি বুঝছেন, এর লেগা পায়ের রিক্সা চালাই। আর অটো রিক্সা তো অনেক খরচ, আপনার চার্জ টার্জ দিতে হয়, আর অনেক ঝামেলা। কিস্তি লয়ে তো একটা অটো রিক্সা কিনতে পারো। কি কো মামা, কিস্তি? হ্যাঁ। ভুলো তো লওয়া যাবো না, কিস্তি কি মানুষ লয়? কিস্তি নেওয়ার পরে কিস্তি চালামু কেমনে? সংসারই তো চালাইতে পারি না। কে রিক্সা চালায় কিস্তি দিবা, সমস্যা কি? যেই টাকা আহে তোমার 500-600 টাকা, এটা দেখি সংসার চালামু নাকি প্রতি সপ্তাহে কিস্তি দিমু? হয় না তো এমনি। মামা পায়ের রিক্সা চালায় না তো অনেক কষ্ট, এটা কিন্তু সবাই বুঝে না, আর সবাই ন্যায্য ভাড়াটাও দেয় না। আমরা তো ঢাকা শহরে ঘোরাঘুরি করি, এটি তো দেখি তারা রিক্সা চালায়, হ্যাঁ কি বড় লোক, হ্যাঁ হইছে গরিব। হ্যাঁ করে আমরা আরো 10 টাকা 20 টাকা বাড়ায় দেওয়া উচিত, ন্যায্য ভাড়াটা দেওয়া উচিত।
কিন্তু আমরা কি তা করি? আমরা আরো হারে 10 টাকা কমায় দিই, ভাড়া যতটুক আরো কমায় দিই। আর যদি কিছু কইলে আমরা এক উপরে চিল্লাচিল্লি করি। মানুষ যার লগে পারে হ্যার লগে যে চিল্লাচিল্লি করে, এমন আছে আমরা মারতেও জায়গা। এটা কি ঠিক? আমরা যে রিক্সাওয়ালাগুলোকে এমন করি, এটা কিন্তু করা ঠিক না। মামা যেমন আপনারা বুঝতে আছেন এমন অনেক মানুষ আছে, অনেকে আম করে বুঝে, যেমন আপনি আমারে কিন্তু সুন্দর মতো বুঝছেন। অনেকে আছে বুঝে না, হেরা মনে করে হ্যাগোর লগে আমরা প্রতারণা করি, হ্যাগো টাকা মাইরা দিতে চাই। আমরা গরিব মানুষ, আমরা আপনাকে টাকা মাইরা বড় লোক হইতে পারবো? 10-20 টাকা খায় কি বড় লোক হইতে পারবো না। তাইলে এই 10-20 টাকা লেগে কি আমরা আপনাগুলো প্রতারণা করবো? এই 10-20 টাকা আপনার আম করে দিয়ে গেলে কি আপনার গোটা জীবো? না ভাই। টাকা তো কমবো না। কিন্তু বাঙালিরা এটাই বুঝে না, বুঝছো? সব জায়গায় রিক্সাওয়ালাগুলোকে চিল্লাচিল্লি করে। আর মামা, তোমরা যদি 10-20 টাকা বেশি দেই, তোমরা কি বড় লোক হয়ে যাবা বা আঙ্গ কোনো ক্ষতি হইব? কিন্তু এটা মানুষ বুঝে না। মামা শুনেন, ঠিক আছে 10-20 টাকা বেশি চাওয়ারও কিন্তু কারণ আছে। আপনি দেন, আগে চাইলে আমরা 30-32 টাকা দিয়ে কিনতাম, কিন্তু হপায় চাইলাম 70-80 টাকা দিয়ে কিনতে হয়। তেলের দাম আসছিল কত 80 টাকা, ওই তেল হয়ে গেছে ডাবল, 160 টাকা তেল হয়ে গেছে। আমগো ভাড়া ভাই আগের মতোই ভাড়া আছে। আমরা যদি 10-20 টাকা বাড়াই কই ভাই, দ্রব্যমূল্যের দাম বেশি, আমগো একটু বাড়াইয়া দেন। মানুষ বুঝে না, উল্টারও আমগোর লগে চিল্লাচিল্লি করে। কজন আর আপনার মতো বুঝে? আর দেশে কজন আর ভালো মানুষ আছে? আর রিক্সাওয়ালারে কজনই সম্মান করে? আপনিই কোন। আর মামা, সব মানুষ কিন্তু এক না। কি আর করবা, তুমি এখন রিক্সা চালাও, তুমি যদি সমাজের কাছে গিয়ে কোনো কথা কও, তোমার কথার কোনো দাম নাই। কোনো মানুষের কাছে গিয়ে যদি তুমি বিচার দাও, তোমার বিচারের কোনো দাম নাই, কারণ তুমি রিক্সা চালক। তোমারে সবাই ছোট মনে করে, তোমার কথার কেউ দাম দিব না এই দুনিয়ায়। হ মামা ঠিকই কইছেন, আমগো কোনো দাম নাই। আচ্ছা মামা, ওই জায়গায় সাইড করো, আয় পড়ছি। এই যে এই জায়গায় এই জায়গায় রাখো। নামেন মামা। মামা ভাড়া কত দিমু? আরে মামা দেন। না মামা, কত দিমু কও। মামা আপনি খুশি হয়ে আমারে যা দিবেন আমি তাতেই খুশি। এলো মামা, তোমার 40 টাকা দিলাম, রাহো। 40 টাকা হইব না মামা তোমার? হ মামা হইছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, যাই তাহলে মামা আমি। আচ্ছা। মামা যাইবা শান্তিবাগ? হ মামা যামু তো, বহেন। কিরে, তুই আজকে 20 টাকার ভাড়া 40 টাকা দিয়ে দিলি? আরে বেডা, মামা আমার উপরে ভাড়া ছাইরা দিছে না, আমি কি আরে ঠকাইতে পারি? এই কারণে 40 টাকা দিছে। ও আচ্ছা। মামা কই যাবেন কইলেন না তো? আরে মামা একটু সামনে যাবো, তোমার কয়ে উঠলাম না। সামনে যেতে যেতে রাস্তা তো অনেক, রাস্তা তো শেষ হইব না। আচ্ছা এই যে এই মোচরটা দিয়ে একটু বামে যাও। এই মোচরের গুল্লিটা তো ভাঙ্গা মামা, রিক্সা ঢুকে না। ঢুকে মামা, আমরা প্রত্যেক দিনই যাই, তুমি নাটক করলে হইব, তুমি যাও। আচ্ছা এই মোচরে নামাই দিলে তুই আপনার? না, এই মোচর দিয়ে আমি একটু ভিতরে যাবো, গাড়ি যায়, তুমি এমন করতেছো কি লেগা? আচ্ছা ঠিক আছে। হইছে মামা, নামেন। তোমারে কইলাম না মামা, আমি মোচর দিয়ে একটু এদিকে যাবো। ওইদিকে তো মামা আমি আর চিনি না মামা। যাও মামা, নাচিন আর কি, একটু ভিতরে তো যাবো আর কি। এইদিকে মামা আমি আগে পরে কোনো সময় যাই নাই। আরে মামা, তুমি কি ডরাইতাছো? তুমি চলো আমার লগে, আমি আসি না, চলো আমার লগে আহো। মামা ডরানোর কিছু নাই, এদিকে তো আমি আগে পরে কোনো সময় আহি নাই। আর আজকাল দিনকালও ভালো না, এর লেগে কোয়া যায় না, এর লেগে যাইতেও চাইতাছি না। আরে মামা ডরানোর কিছু নাই, তুমি খালি এই মোচরটা আমার নামাই দিয়া হো। আচ্ছা মামা। মামা সারাদিন রিক্সা চালাইছি তো মামা, এর লেগে শরীরটা আর চলতে আছে না, এর লেগে যেতে যেতে আসি না। যাও, সমস্যা নাই। সরি মামা, ভুল হয়ে গেছে, রাগ করেন না। আইছি তো এই মোচরে, নামেন। আমারে একটু সামনে দিয়ে এলে তোমার সমস্যাটা কি? এই যে এই মোচরে তুমি দেখতাছো না? আরে মামা আপনি বুঝতেছেন না কি লেগে, আমার শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে গা। আজকে মনে করেন এই ভাঙ্গাচুরা রাস্তা দিয়ে রিক্সা চালায় অনেক কষ্ট করতে হয়েছে, আমি আর ওইদিকে যেতে পারবো না মামা। আপনি এনতে আইতে যান গা। আরে মামা, তোমার গাড়িতে উঠার পরে তুমি কইতাছো যামু না যামু না, তো যামু না তো গাড়ি লয়ে বেরিয়েছো কি লেগা? রাস্তা চিনো না তো রিক্সা চালাও কি লেগা? একটু সামনে নিয়ে নামাই দেয়া হো, আমি কি এতটুকু আইটা যামু? এই যে এই মোচরে নামাই দিল, ওই বউ যে দেখা যেতেছে বট গাছটার ওই বট গাছটাও নিয়ে যাও। মামা ওদিকে যাও না, আর ওই যে মোচরটার মধ্যে ঢুকায় দাও। এই মোচরটায়? হ ওনে। এই জায়গায় মামা? এই জায়গায় রাখো। এনেই? বামে সাইড করো। এত নির্জম জায়গা, এত ভিতরে আপনার গো বাসা? মামা ভাড়াটা দেন। কয় টাকা আছে সব দে? কি কইলেন মামা?
কয় টাকা আছে সব দিমু মানে? আবার জোরে কত হইতাছস? একদম চুপ, যা আছে সব টাকা বাইর করে দে। মামা মামা আমার কানে কা মামা, আজকে খেপের থেকে উড়াইতে পারি নাই মামা। তোরতে আমি এত কথা শুনতে চাইছি, দাঁড়া আমি আইতাছি। মামা না আমার কাছে মামা, পকেটে হাত দিয়েন না। পকেটে কি আছে দেখি? ওরে মোবাইল নি। মামা লয়েন না মামা, আমি গরিব মানুষ মামা, দিয়া দেন মামা, এটা নিয়েন না মামা। আপনি লাগলে 500 টাকা লয়ে যান, তাও আমার মোবাইলটা দিয়া যান মামা। এই জায়গাটা দেখতাছস? তোরে যদি হবে মেরে ফালাই রাখি, কেউ পাইবো তোরে? মামা এই কাম করেন না মামা, আমি গরিব তোর মানুষ। জান বাঁচাই তুই লেনতে জায়গা চালু। মামা দিয়া দেন না মামা, দিয়া দেন। আবার কথা কস? তুই গরিব মানুষ হইলে তোর রিক্সা ছেড়া দিছি, নালে কিন্তু তোর রিক্সাও রেখা দিমু এখন। মামা মোবাইলটা দিয়া দেন। যা এনতে যা, রিক্সা লয়ে যা এনতে। একদম এই গল্লির সীমানায় জানি না দেখি। ক্ষমতার পাওয়ারে আজকে তুমি যাদের সাথে খারাপ ব্যবহার করতে আসছো, তোমার এই ক্ষমতা একদিন থাকবে না।